চলে আসলাম হসপিটালে। আসসালামু আলাইকুম। আজকের রাতটা শুরু হয়েছে দুর্ঘটনা দিয়ে। হঠাৎ করে কফিলের ভাইয়ের কল, ও বলতেছে ও নাকি বাথরুমে পড়ে গেছে গোসল করার সময়, তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটাল যাইতে হবে। এমনিতে বেচারা মোটা মানুষ, আরো অসুস্থ মানুষের মধ্যে ফোরে টরে গেলে আরো সমস্যা দেখাতে বেশি। তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গিয়ে ওকে ডাক্তার দেখালাম। ডাক্তারে কিছু ওষুধ লিখে দিছে, সবগুলো হসপিটাল ছিল না। এরপরে নাহাদিতে আসি, ওখান থেকে নিয়ে নিলাম কিছু ওষুধ। হসপিটালের সাপটা শেষ হইতে না হইতে তার নাকি অনেক খিদা লেগে গেছে। এরপরে দিলাম স্বামীকে ফোন, স্বামীকে সাথে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে ও সবসময় খায়, বিশেষ করে ভাত খাওয়ার ক্ষেত্রে এখানেই খায়। সত্যি বলতে আমার নিজের কাছেই ভালো লাগে এখানে ভাত খাইতে। এখানকার খানাটা একটু রুচিসম্মত। খাওয়া দাওয়া শেষ করতে না করতে ঘর থেকে কল চলে আসছে, ঘরে নাকি বুরুস লাগবে। তো আমি বুরুসের দোকানে ফোন দিয়ে আগের থেকে অর্ডার দিয়ে রাখছি। যাক, ওখান থেকে বুরুস কালেক্ট করে চলে আসলাম ওর ওষুধের দোকানে। এখান থেকে নাকি ওর ওষুধ লাগবে অনেকগুলা, ওষুধগুলা নিয়ে নিলাম। যাই হোক, ওর ওষুধ নিয়ে চলে গেলাম কফি শপে। ওখান থেকে ওর জন্য কফি নিলাম। দেখতেছি সাথে নিজের থেকেও আমার জন্য একটা অর্ডার করে দিছে। এরপরে চলে গেলাম নিজের আফন দোকানে, যেখানে আমি ডেলি, আগেও বলছি, ডেলি আমি একবার না গেলে মনে হয় আমার বাতি হজম হয় না। ওখানে গিয়ে টুকটাক ওর বাজার ছিল আর ফ্যামিলির বাজার ছিল, ওগুলা শেষ করলো। ওদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করে কথাবার্তা বললাম। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।